একটি কণ্ঠ যা যুগের পর যুগ মানুষকে মুগ্ধ করেছে। ছোট্ট এক শুরু থেকে উঠে এসে তিনি হয়ে ওঠেন সঙ্গীতের এক জীবন্ত কিংবদন্তি। তার গান মানেই আবেগ, ভালোবাসার জীবনের গল্প। প্রতিটি সুরে তিনি রেখে গেছেন নিজস্বতার ছাপ। 12 এপ্রিল 2026 একটি অধ্যায়ের সমাপ্তি, কিন্তু তার কণ্ঠ কখনো থামবে না। তার গান বেঁচে থাকবে কোটি মানুষের হৃদয়ে। জন্ম তাকে দিয়েছিল পৃথিবী, আর মৃত্যু তাকে করে তুলেছে অমর। ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের এক মারাঠি পরিবারে 1933 সালে বিখ্যাত মঞ্চ ব্যক্তিত্ব ও শাস্ত্রীয় সঙ্গীতের শিল্পী বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকরের গৃহে জন্মগ্রহণ করেন আশা। শিশু বয়সে বাবার কাছে প্রথম সঙ্গীতে তালিম নেন। কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর তার আপন বড় বোন। বাবা দীননাথের অকাল মৃত্যু এবং পরিবারের হাল ধরতে বোন লতার মতো খুব অল্প বয়সে তাকে উপার্জনের জন্য গানকে পেশা হিসেবে বেছে নিতে হয়েছিল। 1943 সালে মাত্র 10 বছর বয়সে মারাঠি চলচ্চিত্র মাঝে বালে গান গেয়েছিলেন তিনি। পরবর্তী 8 দশকে বাংলা, হিন্দি, মারাঠি সহ 20টি ভারতীয় ভাষায় 12,000-এরও বেশি প্লেব্যাক বা সিনেমায় গান গেয়েছেন আশা ভোঁসলে। শাস্ত্রীয় সঙ্গীত থেকে আধুনিক, গজল থেকে ক্যাবারে, প্রতিটি ধারাতেই নিজের স্বতন্ত্র ছাপ রেখে তিনি সময়ের সীমানা পেরিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করলেও বৈবাহিক জীবন খুব একটা সুখকর ছিল না তার। ভারতীয় সঙ্গীতে অবদান ও কৃতিত্বের জন্য সুদীর্ঘ সঙ্গীত জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য 2000 সালে দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড এবং 2008 সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত হন তিনি। গেল শনিবার আশা ভোঁসলেকে অসুস্থ অবস্থায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোঁসলে। তার মৃত্যুতে উপমহাদেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ফারহান আহমেদ, আয়না টেলিভিশন।